এই যে বাবু, মুরগিটার দাম কত? 500 টাকা। আচ্ছা বাবু, ঠিক আছে, মুরগিটা তুমি আমাকেই দাও। এই দাঁড়াও, এই মুরগিটা আমি নিব 1000 টাকা দিয়ে। এই মিয়া কি কন, এই মুরগি আমি 1500 টাকা দেবো। বাবু মুরগিটা আমাকে দাও। এই মিয়া আপনি কি কন? হ্যাঁ 1500 টাকা দিবেন মানে? আমি 2000 টাকা দিব। আরে ভাই থামেন, এই আমি 2500 টাকা দিব, মুরগি আমাকে দাও। আরে আমি এই মুরগি 3000 টাকা দিব। আপনারা থামেন তো, আপনারা কি শুরু করছেন এইখানে? সবার আগে আমি এখানে আসছি মুরগি কেনার জন্য। এই মুরগি আমি 5000 টাকা দিব। রে ম্যাডাম, এই আপনি কি বলেন? হ্যাঁ খুব টাকার গরম তাই না? আমরা কি ফকিরনি নাকি? হ্যাঁ আমরা কি ভেসে আসছে এখানে? আরে টাকা আমাদের কাছেও আছে। আপনি যদি 5000 দিয়ে নিতে পারেন না, আমি 10,000 টাকা দিব, তবু এই মুরগিটা আমিই নিব। এই যে ভাই, আপনার খুব টাকার গরম তাই না? আপনি আমাকে কি মনে করছেন আমি এখানে সবার আগে আসছি? এই মুরগিটা আমিই নিব। এই মুরগিটার দাম 15000 টাকা দিব আমি। আরে আপনারা এসব কি শুরু করছেন? এই মুরগি আমি নিব, আমি 30,000 টাকা দিব। শোনো, আমরা কিছুতেই ওদের কাছে হেরে যাব না। আমাদের কি টাকা কম আছে নাকি? হ্যাঁ, আমরা 1 লক্ষ টাকা দিয়ে হলেও এই মুরগিটা নিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিক বলছো। আমরা কেন সাধারণ পাবলিকের কাছে হেরে যাবো? হ্যাঁ আমাদের বংশের মান আছে, আমাদের সম্মান আছে, আর আল্লাহ তো আমাদের টাকা পয়সা কম দেনি। আমি এই মুরগিটা 1 লক্ষ টাকা দিয়ে নিবো। এই যে 1 লক্ষ হ্যান্ড ক্যাশ টাকা। কই টাকা বের কর। এখন তো আর পারবি না টাকা বের করতে। আর 1 লক্ষ টাকা দিয়ে না এই মুরগি তোরা কিনতে পারবি না, ছোট লোক কোথাকার। এই যে মুরগিটা আমি নিলাম। এই বাবু, এই যে টাকাটা নাও। আপনার কাছে আজকে টাকা বেশি আছে তো, এর জন্য মুরগিটা আপনিই পেয়ে গেলেন। অন্য কোনো এক সময় আপনাকে দেখে নিব। আপনি না আজকে জিতে গেলেন। কই প্রিয়া নাও। শেষ পর্যন্ত 1 লক্ষ টাকা দিয়ে মুরগিটা আপনারাই কিনে নিলেন। একটু দাঁড়ান, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। 500 টাকা দামের মুরগিটা আপনারা 1 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, আবার এখানে দেখছি আপনারা গোল মিটিংও করতেছেন। এটার মানেটা কি? আসলে ভাই, মুরগিটা তো আমরা দুজন মিলে কিনি নাই, আমরা গ্রামের সবাই মিলে মুরগিটা কিনছি। সবাই মিলে কিনছেন মানে? আর দেখুন ভাই, উনি তো একজন স্কুলের শিক্ষক ছিল, আর শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তিনি আজকে বিছানায় পড়ে আছে, ক্যান্সারে আক্রান্ত। এর জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাকে সাহায্য করতেছি। আর এছাড়া ওনাদের একটা ফ্যামিলিতে দুর্ঘটনা ঘটে, রোড অ্যাক্সিডেন্টে তার স্ত্রী আর একটা ছেলে মারা যায়। আর ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটা রাস্তায় রাস্তায় মুরগি বিক্রি করতেছে তার বাবাকে চিকিৎসা দেওয়ার জন্য। আর ওনাকে যদি আমরা টাকা পয়সা দিতাম, উনি তো নিত না, কারণ উনি একজন শিক্ষক মানুষ, আদর্শ নিয়ে চলাফেরা করে। এর জন্য আমরা সবাই গ্রামের সবাই মিলে এই নাটকটা সাজিয়েছি, যে আমরা সবাই মিলে যদি কিছু করে দিয়ে যদি তার পাশে দাঁড়াইতে পারি, আমাদের বিশ্বাস সে সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 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 উঠতে হবে না স্যার, আপনি শুয়ে থাকেন স্যার। স্যার শুনলাম আপনি নাকি বড় একটা